হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকো উইথ দীপঙ্কর। ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওতে ডিসকাস করব ভূগোলের 10টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ভিডিওটি শুরু করি। তো প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের কোনটিকে পার্থিব গ্রহ বলা হয়? হুইচ অফ দি ফলোইং ইজ কল্ড এ টেরেস্ট্রিয়াল প্ল্যানেট? পার্থিব গ্রহ। তো এখানে আমাদের উত্তর হবে বুধ। বুধ হচ্ছে পার্থিব গ্রহ। না, একটি পার্থিব গ্রহ টেলুরিক গ্রহ বা পাথুরে গ্রহ হলো এমন একটি গ্রহ যা মূলত সিলিকেট, শিলা বা ধাতু দিয়ে গঠিত হয়। তাহলে পার্থিব গ্রহ কী দিয়ে গঠিত হয়? সিলিকেট এবং শিলা বা ধাতু দ্বারা গঠিত হয়। তো সৌরজগতের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা গৃহীত পার্থিব গ্রহগুলি হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। তার মানে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে এই পার্থিব গ্রহ, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তো এই কটি গ্রহকে বলা হয় পার্থিব গ্রহ। তো খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। নেক্সট কোশ্চেন, নিচের কোন নদীটি জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাত তৈরি করেছে? জব্বলপুরের কাছে। তো আমাদের এখানে উত্তর হবে নর্মদা নদী। তো নর্মদা নদী জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাত তৈরি করেছে। নর্মদা জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাত তৈরি করেছে, যা মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় অবস্থিত। তো অমরকণ্টক থেকে নদীর উৎপত্তি হয়েছে এবং নর্মদা এবং তাপ্তি হলো ভারতের নদী, যা বঙ্গোপসাগরে নয় আরব সাগরে পড়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে, নর্মদা এবং তাপ্তি হলো এমন নদী যেটি বঙ্গোপসাগরে না পড়ে আরব সাগরে পড়েছে। তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং বায়ুমণ্ডলের মধ্যে যোগাযোগের সংকীর্ণ অঞ্চল যেখানে প্রাকৃতিক গাছপালা এবং বন্যপ্রাণী রয়েছে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তো আমাদের উত্তর হবে বায়োস্ফিয়ার বলা হয়। না, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং বায়ুমণ্ডলের মধ্যে যোগাযোগের সংকীর্ণ অঞ্চল যেখানে প্রাকৃতিক গাছপালা এবং বন্যপ্রাণী বিদ্যমান তাকে বায়োস্ফিয়ার বলে। জীবমণ্ডল পৃথিবীর এমন একটি অংশ যেখানে জীবন থাকতে পারে। জীবমণ্ডল বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার জল এবং লিথোস্ফিয়ার ভূমি নিয়ে গঠিত হয়। তাহলে জীবমণ্ডল হচ্ছে বায়ু, জল এবং ভূমি নিয়ে গঠিত হয়। বায়ু হচ্ছে বায়ুমণ্ডল, জল হচ্ছে হাইড্রোস্ফিয়ার এবং ভূমি হচ্ছে লিথোস্ফিয়ার নিয়ে গঠিত হয়। তো এগুলিটি খেয়াল রাখবে। পরের কোশ্চেন, নিচের কোন স্থানটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় কোন স্থানটি? উত্তরকাশী কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত, কানপুরও তাই, ভাগলপুরও তাই। তো ফতেহপুর হবে গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়। পরের কোশ্চেন, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয় না? তো একটু আগে আমরা পড়লাম যে গঙ্গা নদীতে বঙ্গোপসাগরে মিলিত হয় না, আরব সাগরে মিলিত হয়, সেটা হচ্ছে তাপ্তি নদী। তাপ্তি বঙ্গোপসাগরে প্রবাহিত হয় না। নদীটি দক্ষিণ মধ্যপ্রদেশের পূর্ব সাতপুরা রেঞ্জে উঠে আরব সাগরের ক্যাম্বে উপসাগরে প্রবাহিত হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন অংশে আন্দিজ পর্বতমালা অবস্থিত? আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? তো এখানে আমাদের উত্তর হবে দক্ষিণ আমেরিকাতে আন্দিজ পর্বতমালা অবস্থিত। আন্দিজ বিশ্বের দীর্ঘতম পর্বতমালা। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার পশ্চিম অংশে অবস্থিত। আন্দিজ উত্তর থেকে দক্ষিণে 7টি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত। এর মোট দৈর্ঘ্য হচ্ছে 7,000 কিলোমিটার। আন্দিজ পর্বতমালা 7টি দেশের বিস্তৃত আছে।
7টি দেশে, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি এবং আর্জেন্টিনা পর্যন্ত, এবং মোট দৈর্ঘ্য কত? 7,000 কিলোমিটার। তো এগুলো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ড্যাশ নদী জুড়ে হীরাকুদ বাঁধ নির্মাণ করা হয়েছে। হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে? তাহলে মহানদী নদীর উপরে হচ্ছে হীরাকুদ বাঁধ। ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে মহানদীর উপরে হীরাকুদ বাঁধ নির্মাণ করা হয়েছে। 1957 সালে নির্মিত এই বাঁধটি বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধগুলির মধ্যে একটি। এটি কিন্তু মাটির বাঁধ, হীরাকুদ বাঁধ। 15 কিলোমিটার দূরে, সম্বলপুর থেকে 15 মিটার দূরে মহানদীর উপরে বিস্তৃত। 1957 সালে তৈরি হয়। তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম সড়ক টানেলের নাম কি? ভারতের দীর্ঘতম সড়ক টানেলের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যা চেনানি নাসরি টানেল নামেও পরিচিত। এটি ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত এবং 9.28 কিলোমিটার দীর্ঘ এবং 2017 সালে উদ্বোধন করা হয়েছিল। কত কিলোমিটার দীর্ঘ? 9.28 কিলোমিটার দীর্ঘ। তো খেয়াল রাখবে। আরেকটা হচ্ছে অটল টানেল, অপশানে আমাদের রয়েছে, যেটি 10,000 ফুট অর্থাৎ 3,048 মিটার উপরে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। এটি 9.2 কিলোমিটার দীর্ঘ এবং 3 অক্টোবর 2020-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এবং এটি হিমাচল প্রদেশের লে মানালি হাইওয়েতে হিমালয়ের পূর্ব পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। পূর্ব পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। আরেকটি অপশানে রয়েছে দেখো জওহর টানেল, যাকে বানিহাল টানেলও বলা হয়, এবং এটি নিম্ন হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতশ্রেণীতে বানিহাল পাসের নিচে ভারতের জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল, যেটি 2,194 মিটার অর্থাৎ 7,198 ফুট উচ্চতায় একটি সড়ক সুড়ঙ্গ। এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামে নামকরণ করা হয়েছিল, জওহর টানেল। আরেকটি অপশান রয়েছে জজিলা টানেল। জজিলা টানেল হলো একটি নির্মাণাধীন 9.5 মিটার চওড়া এবং 7.57 মিটার উচ্চ এবং 14.15 কিলোমিটার দীর্ঘ ঘোড়ার আকৃতির একক টিউব সমুদ্রপৃষ্ঠ থেকে 11,575 ফুট উচ্চতায় 2 লেনের রাস্তার টানেল, যা জজিলা এর নিচে দিয়ে গেছে এবং জম্মু কাশ্মীরের গন্দেরবাল এবং লাদাখের কার্গিল জেলার দ্রাস শহরের মধ্যে হিমালয়ের মধ্যে দিয়ে যায়। তো এগুলো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, একদিকে শ্রীনগর এবং অন্যদিকে কার্গিল এবং লে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ। কি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ? হচ্ছে জজিলা পাস। জজিলা হচ্ছে একদিকে শ্রীনগর এবং অন্যদিকে কার্গিল এবং লে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ। জজিলা পাস একদিকে শ্রীনগর এবং অন্যদিকে কার্গিল এবং লে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ। জজিলা জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী শ্রীনগর থেকে 100 কিলোমিটার এবং সোনমার্গ থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। পরের কোশ্চেন, ভারতের বিখ্যাত লেগুন হ্রদ হলো? ভারতের বিখ্যাত লেগুন হ্রদ কোনটি? না, এখানে অপশন হচ্ছে চিল্কা হ্রদ। আচ্ছা, চিল্কা হ্রদ হলো একটি লোনা জলের উপহ্রদ, যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যের পুরী, খুর্দা এবং গঞ্জাম জেলায় অবস্থিত। দয়া নদীর মুখে বঙ্গোপসাগরে প্রবাহিত 1,100 বর্গ কিলোমিটার এর বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই হচ্ছে চিল্কা হ্রদ। তো খেয়াল রাখবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 10টি ইম্পর্ট্যান্ট ভূগোলের কোশ্চেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে তো ভুলো না। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো আবার দেখা হবে আরেকটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।